हेलो गाइज देखो आज के आमी बिना सेफ्टी पिने এই শাড়িটা পরে এসেছি কারণ এটা ঘরের পরার শাড়ি যেহেতু তোমাদের সাথে কথা বলবো কথাতে একটা ফ্যানের আওয়াজ আসবে দেখো পুরো ঘামছি আমি যাই হোক তো আজকে আমি তোমাদের সাথে একটু বলতে এসেছি অনেক দিন পরে যে কিভাবে আমাদের নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারবো তো কিভাবে আমাদের নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারবো প্লিজ কোনো কন্ট্রোভার্সিতে যেও না জাস্ট ফর কিডিং অ্যান্ড ফান এবং আমাদের নিজেদের যে লাইফে অনেক ভার বোঝ আছে সেটাকে হালকা করার জন্য আমি এই কথাগুলো বলছি প্লিজ লাইটলি নেবে কথাগুলো কোনো হেভিভাবে নেবে না যাই হোক আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের কিন্তু কয়েকটা টিপস খুব ভালোভাবে মানতে হবে তো সেগুলো কি চলো তোমাদের সাথে আমি বলি তো প্রথমেই আমি সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি তো হে গাইস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো এবং সুস্থ থাকো ভালো থাকো কারণ এই গরমে ভালো থাকার জো কারণেই তো যাই হোক তার মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে সার্ভাইভ করতে হবে যতটুকু পারা যায় তো চলো আমি আজকে আমার আলোচনাটা শুরু করি কিভাবে আমরা সুস্থ থাকতে পারবো তার টিপসগুলো কি তো একদম একদম মনোযোগ সহকারে কিন্তু টিপসগুলো ফলো করবে এবং শুনবে তো নাম্বার 1 টিপস হচ্ছে যে আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে প্রথমেই মর্নিং ওয়াক শুরু করতে হবে হ্যাঁ মর্নিং ওয়াক সকাল 5টার সময় শুরু না করলেও চলবে তোমাদের যখন সূর্যের তেজটা আস্তে আস্তে বাড়তে থাকবে ঘুম থেকে আস্তে আস্তে একটু ল্যাদ খেয়ে উঠবে একটু এদিক ওদিক সেদিকে একটু ফোনটা ঘাটলে একটু এটা করলে ওটা করলে একটু ফোনে ছোটোখাটো গসিপ করে নিলে তারপরে ল্যাদ খেয়ে উঠে যখন বেলা গড়িয়ে সূর্যের তাপ একটু বাড়বে তখন তোমরা মর্নিং ওয়াকে বেরিয়ে পড়বে রাস্তায় তো এটা হলো আমার টিপস নাম্বার 1 আচ্ছা সকালবেলা আমরা যে মর্নিং ওয়াকে যাব সেটা আমরা কিন্তু স্পোর্টস শু পরে যাব না কি পরে যাব তাহলে আমরা পরে যাব পাম্প শু কিসের পাম্প শু পরবো না আমরা ওই যে কাপড়ের পাম্প শুগুলো হয় সেগুলো পরে যাব অথবা হাই হিলের পাম্প শু যার জন্য ফ্যাশন সেগুলো পরে যাব মানে স্পোর্টস শু বাদে আমরা পাম্প শু ওয়্যার করবো এবং ধীরে ধীরে তোমরা মর্নিং ওয়াক করতে করতে দেখবে দিনের পর দিন তোমাদের পা দুটো হয়ে যাচ্ছে সরু এবং একটু কার্ভি এবার চলো আমরা চলে যাই টিপস নাম্বার 3 তে নাম্বার 3টা কি নাম্বার 3টা হচ্ছে আপনি এত ঘুরে ঘুরে এত রোদে ঘুরে ঘুরে পাম্প শু পরে খটর পটর করতে করতে সরু সরু ঠ্যাং নিয়ে মর্নিং ওয়াক করে চষে বেড়াচ্ছেন একটু এনার্জিরও তো শরীরের দরকার হয় তার জন্য কি মাস্ট তার জন্য মাস্ট আমাদের 1 কাপ চা কালার টি নয় মানে সরি ব্ল্যাক টি নয় দুধ চা হ্যাঁ দুধ চা খেতে হবে খালি দুধ চা খেলে তো চলবে না দুধ চার সাথে টাটাও লাগবে অর্থাৎ বিস্কিট বা অন্য কিছু আমাদের দুধ চার সাথে লাগবে আমরা চায়ের সাথে কি নেব চায়ের সাথে তো আমাদের টাটাও দরকার খালি চা তো আমাদের চলবে না তো চায়ের সাথে নেব আমরা টা অথবা বিস্কিট অথবা অন্য কিছু বাট বিস্কিট বা অন্য কিছু বা টা না হলেও চলবে বাট চায়ের সাথে একটা সুন্দর রসালো গসিপ কিন্তু মাস্ট দুধ চা আর তার সাথে গসিপ হলেই চলবে বাট গসিপে তো আমাদের অডিয়েন্সও থাকতে হবে শ্রোতাও থাকতে হবে কি ঘামছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো গসিপে আমাদের সেই অডিয়েন্স বা শ্রোতা হবে কারা কারণ গসিপটা তো শুনতে হবে তাহলে আমার এবার জমবে মজা ব্যাপারটা কিভাবে আসবে তো গসিপে আমাদের অডিয়েন্স হতে হবে আমার থেকে ছোট আমার বয়সী না আমার থেকে ছোট হলেই ভালো মানে সবই ছোটই থাকবে আর থাকবে ওই বয়স্ক 60 65 55 এরকম ধরনের মানুষজন মোটামুটি যারাও একটু ভালো গসিপ করতে পারে তা তোমার গসিপ রসিয়ে রসিয়ে শোনার জন্য এবং তুমি রসিয়ে রসিয়ে গসিপ করবে তাদের সাথে সেরকম ধরনের শ্রোতা অবশ্যই দরকার এটাতে এবার জমে গেল গসিপটা তো জমানোর জন্য আমাদের এইসব শ্রোতাদের দলে আনতে হবে তো আমরা এইসব শ্রোতা নিয়ে 1 কাপ চা নিয়ে বসে যাব গসিপ করতে এবং টোটালি গসিপটাকে জমিয়ে দেবো যখন গসিপটা পুরো জমে যাবে তখন আমরা চলে যাব নেক্সট টিপে তো নেক্সট টিপসটা কি নেক্সট টিপস হচ্ছে যে গসিপ কমপ্লিট করে আমরা চলে যাব সোজা মার্কেটে বা বাজারে ধরুন বেলা তখন 12:30 1টা এরকম হবে মানে পড়ন্তি বাজার যেটা সস্তার বাজার হয় সেখানে চলে যাব এবং সেই বাজারে গিয়ে শুধু একটা দোকান থেকেই আমরা জিনিসপত্র কিনবো না সেই বাজারে গিয়ে আমরা পুরো বাজারটা চষে বেড়াবো
নট অনলি সবজি বাজার, পুরো সবজি বাজার, মাছ বাজার, চালের বাজার, যা যা বাজারের এরিয়া আছে, মানে আপনার এরিয়ার মধ্যে গোটা বাজারটা আমরা প্রথমে চষে ফেলবো। কিন্তু কিনবো কি, মানে ধরো পুরো 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 বাজার তুমি চষে ফেললে ঠাঁটা রোদের মধ্যে, বা বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে তার মধ্যে, ওই সরু সরু পা নিয়ে, ওই বেঁকা বেঁকা পা নিয়ে ঠেঙিয়ে 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 গসিপ করে, চা খাইয়ে, লোককে শুনিয়ে, মানে মানে মজার আড্ডা জমিয়ে চলে গেলে সোজা বাজারে। বাজার থেকে কি কিনবে, পুরো বাজার চষে বেরিয়ে হয়তো কিনবে একটা ছোট্ট সবজি, বা 5 টাকার ধনেপাতা, বা 10 টাকার কাঁচা লঙ্কা, ব্যাস। তার জন্য আমাকে পুরো বাজার চষে ফেলতে হবে। তো এই রকম করে যত করবেন রেগুলার ওয়াইজ, তত আপনার শরীর, মন, স্বাস্থ্য দেখবেন উন্নতি হচ্ছে, ভালো হয়ে যাবে। তাহলে পরের টিপসটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। এর পরের টিপসটা কি, এর পরের টিপসটা লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে পরের টিপসটা হবে পুরো বাজার চষে বেরিয়ে আমি বাড়ি ফিরবো ওই রকম জিনিসপত্র কিনে, কিছু কিছু জিনিসপত্র কিনে। বাট আমি বাজার করেছি, আমি মর্নিং ওয়াক করেছি, আমি গসিপ করছি, এটাই তো আমার মনে সান্ত্বনা। আমি পুরো বাজার ঘুরে সবচেয়ে সস্তা জিনিসটা ঠিক খুঁজে আনতে পেরেছি, এটা আমার একটা মনের সান্ত্বনা। মানে আমার স্বাস্থ্যের কতটা উন্নতি যে আমি এতটা ট্যাকল করতে পারি। তো যাই হোক, লাস্ট টিপসটা হচ্ছে, মানে নট লিস্ট, অনলি লাস্ট টিপস আমার তরফ থেকে, সেটা হচ্ছে আমরা ভাত খাবো কিন্তু 1টা 1:30টায় নয়, তখন তো আমরা বাজারে চষছি। আমরা ভাত খাবো 3টে, 3:30, 4টে, 3টে থেকে 4টের মধ্যে ভাত খাবো। হ্যাঁ, তার আগে কিন্তু ভাত খাবো না, মানে 3টের আগে কিন্তু ভাত খাওয়া একদম চলবে না। 3টে থেকে 4টের মধ্যে যে কোনো টাইমে খাবেন ভাত। বন্ধুরা, আমার এই টিপসগুলো তো তোমরা বুঝতেই পারলে, এবং এই মতো দেখো মেনে চলে তোমাদের শরীর স্বাস্থ্যের যা উন্নতি হবে সেটা বলে বোঝানোর নয়। মন কতটা শান্ত থাকবে, মন কতটা ভালো থাকবে। সকালবেলা উঠে চা খাওয়া, লোকেদের সাথে গসিপ করা, বেলা 3টের আগে ভাত না খাওয়া, দুপুরবেলা চড়া রোদে মর্নিং ওয়ার্কে বেরোনো, বাজার থেকে সবচেয়ে পুরো বাজার চষে সবচেয়ে কম দামে সস্তা সবচেয়ে সবজিগুলো কেনা, কিনে লোককে দেখানো, দেখো আমি এই সবজিগুলো কিনেছি, কিন্তু সবচেয়ে বাড়ির লোককে এসে বলবে সবচেয়ে সস্তা সবজি, কিন্তু লোকেদের দেখাবে অনেক সবজি কিনেছি। হ্যাঁ, সেটার জন্য কি করতে হবে, লোক দেখানোর জন্য কোনো ব্যালকনি বা বক্স উইন্ডো, মানে বক্স জানলা থাকলে যা যা বাজার করেছেন সব পেপার পেতে আপনি বাজারগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিন, যাতে রাস্তা থেকে লোক যেতে যেতে আপনার বাজারগুলো দেখতে পায়, বা পাশের বাড়ির ফ্ল্যাট থেকে বা পাশের বাড়ি থেকে আপনার বাজারগুলো অন্তত দেখতে পায় যে হ্যাঁ, আপনি এত এত বাজার করেছেন। আপনি যে এত এত বাজার করছেন সেটা কি লোকজনকে না দেখালে চলে? সারা দিন ধরে আপনি কতটা কষ্ট করেছেন বলুন তো, তার তো একটা রেজাল্ট আপনার পাও না, বাহবা আপনার পাও না। তার জন্য করতে হবে আপনাকে এই কাজটা। তো বন্ধুরা, আমার বলার কিছু নেই, তোমরা তো বুঝতেই পারছো। এই টিপসগুলো যদি তোমরা মেনে চলো বা ফলো করে চলো, তাহলে তোমাদের শারীরিক, মানসিক, বুদ্ধির সব দিক থেকে বিকাশ ঘটবে, এবং সব দিক থেকে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মন প্রফুল্ল থাকবে, ঘরে ঝগড়া অশান্তি হবে না। তো আমার আজকের এই গসিপ, মানে তোমাদের সাথে আমার এই গসিপ কেমন গেল বন্ধুরা, অবশ্যই তোমরা জানিও। তো আজকে আসি, আবার আসবো অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিও নিয়ে। তো লাভ ইউ আমার সোনারা, বাই বাই। তো এটা তো তোমরা বললে না আমার আজকে শাড়ি পরাটা কেমন হয়েছে। পরেছি ইয়েলো শাড়ি অ্যান্ড গ্রিন ব্লাউজ, ঘরেলু শাড়ি পরেছি, মানে ঘরোয়া শাড়ি পরেছি উইদাউট সেফটি পিন, তোমাদের আগেই দেখিয়েছি। তো উইদাউট সেফটি পিন, দেখো পুরো দরদর করে ঘামছি, যাতে এইটাকে আমি এইভাবে নিয়ে কোমরে নিয়ে এইভাবে গুজে আমি ঝাড়াই পোছাই সব কাজ করতে পারি। এই হচ্ছে আমার ব্যাপার, যার জন্য আমি এই ধরনের শাড়ি পরে এসেছি। তো বলো আমার আজকের লুকসটা কেমন যাচ্ছে, আর আমার আজকে তোমাদের সাথে গসিপটা কেমন গেল। দেখো গরমে ঘামতে ঘামতে তোমাদের সাথে কি সুন্দর গসিপ করলাম। মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মন প্রফুল্ল থাকবে, যার জন্য তো প্লিজ সাপোর্ট মি গাইস, অ্যান্ড আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো সবাইকে আমার ভালোবাসে, সবাইকে আমার শুভেচ্ছা।